বাড়ির বাইরে গাড়িতে পড়ে আছে বাবার মরদেহ, আর বাড়িতে চলছে সন্তানদের জমিজমা ভাগাভাগি নিয়ে দেন দরবার। শুধু নয় সন্তানরাই নয়, মৃতের স্ত্রীও যুক্ত হয়েছেন এই সালিশে। মরদেহ দাফন না করে 24 ঘন্টা যাবৎ এভাবেই জমিজমার ভাগাভাগি নিয়ে বাড়ির উঠানে চলছে সালিশি বৈঠক। এই ভিডিওটা যে ব্যক্তি দেখতেছেন, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, ছেলেটার জন্য একটা লাইক এবং একটা শেয়ার করে যাবেন। বর্তমান সৌদি আরবের পরিস্থিতি এমনটাই, অন্তত বেশিরভাগ প্রবাসী কাজে যাওয়ার আগে অন্তত একটা বিষয় ভালো করে চিন্তা করে, সেটা হলো কাজ করব ঠিক আছে, কাজে যাব ঠিক আছে, কিন্তু কাজ করার পরে মাস শেষে বেতন পাবো তো? ঠিকভাবে বেতন দিবে তো? বেতন মেরে দিবে না তো? কারণ বর্তমানে এটা সত্য কথা, অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না। অনেক মহিলা আছে। আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে। অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারীর। থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার কিডনি পাচারকারী। সিনেমার দৃশ্যকেও হার মানায়, এক কথায় মর্মস্পর্শী ঘটনা। সংসার চালাতে গিয়ে দেনায় ডুবে যায় এই যুবক। পরবর্তীতে অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষের ভারত, তুমি যত চেষ্টা করো পারবা না, অপেক্ষায় থাকো। তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে, তার মধ্যে ঈমান আছে কিনা আমাদের সন্দেহ আছে। ভারত, তুমি যত চেষ্টা করো পারবা না, অপেক্ষায় থাকো। তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে, তার মধ্যে ঈমান আছে কিনা আমাদের সন্দেহ আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ 13টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত এবং ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে